আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি প্রতিবাদী সাহার। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল বিএনপিতে যোগ দিচ্ছেন এমন একটি নিউজ বিভিন্ন নিউজ পত্রিকাতে নিউজ পেপারে ঘুরে বেড়াচ্ছে। এখন এখানে আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ তামিম ইকবাল চট্টগ্রাম 9 অথবা চট্টগ্রাম 10 থেকে নমিনেশন পাবেন এমন কিছু কিছু লোক গুঞ্জন ছড়াচ্ছে। এর আগেও একটু চিন্তা করে দেখেন যে রাজনীতিতে তার কোনো দক্ষতা নাই, অভিজ্ঞতা নাই, হঠাৎ করে মাশরাফি বিন মুর্তজা নড়াইল থেকে নির্বাচন করলো। নড়াইল 2 থেকে, আপনারা জানেন নড়াইল 2 থেকে মাশরাফি বিন মুর্তজাকে নমিনেশন দেওয়া হলো আওয়ামী লীগ থেকে এবং সে এমপিও হলো। আর আমার প্রশ্নটা হচ্ছে, এই যে নড়াইল 2-এ আওয়ামী লীগের কি কোনো নেতা ছিল না? বলেন, আওয়ামী লীগের এই নেতারা তিলে তিলে ওই নড়াইল 2-এর দলটাকে টিকিয়ে রাখছে। তাদের অনেকের আশা ছিল যে ভবিষ্যতে বড় কোনো নেতা হবে এবং তারা নমিনেশন পাবে, সংসদে পর্যন্ত যাবে। সেখানে কিন্তু অনেক নেতা লক্ষ লক্ষ টাকা খরচ করছে দলের পিছনে, কিন্তু হঠাৎ করে উড়ে আসে জুড়ে বসলো মাশরাফি বিন মুর্তজা, তাকে সেখানে নমিনেশন দেওয়া হলো। বলেন তো, এই নড়াইল 2-এর যেসব আওয়ামী লীগের ত্যাগী নেতা ছিল তাদের মাথার উপরে একটা চাপ তৈরি হলো না? তারা যেটা আশা করছিল সেটা কি হলো, বাস্তবায়ন হলো? দলের জন্য অনেক নেতা তো কষ্ট করছে, ত্যাগ স্বীকার করছে, অর্থ ব্যয় করছে, কিন্তু ফলাফল কি? কেন্দ্র থেকে কি সিদ্ধান্ত? এর পরবর্তীতে আসেন, ক্রিকেটের আরেকজন তারকা ছিল সাকিব আল হাসান। এটা হচ্ছে ক্রিকেটের একজন নামকরা প্লেয়ার সাকিব আল হাসান। তাকে গত নির্বাচনে মাগুরা 1 থেকে নমিনেশন দেওয়া হয়। আচ্ছা বলেন, এই যে মাগুরা 1-এ আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা ছিল, তারা দীর্ঘদিন ধরে দল গোছাইছিল, মাঠ গুছিয়ে নিয়েছিল, নমিনেশন পাবে এমন চিন্তাভাবনা করছিল। হঠাৎ করে সাকিব আল হাসান সেখানে গিয়ে উপস্থিত, হঠাৎ করে নমিনেশন পালো এবং সে এমপিও হয়ে গেল। তাহলে রাজনীতিবিদদের মূল্যায়ন কেন্দ্রে কেমনে হচ্ছে বলেন? হঠাৎ করে অন্য পেশার থেকে রাজনীতিতে আসলো, নমিনেশন পালো, এমপি হয়ে গেল। এটা তো আমি মনে করি হাইকমান্ড দলের কিছু কর্মীকে কুরবানি দেওয়ার মতো পরিস্থিতি হলো। বিগত সরকার তাই হয়েছে। আমি দেখেছি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান তারা এমপি হয়ে গেছে, সংসদে গেছে, ওই আসনের ত্যাগী নেতারা কেউ নমিনেশন পায়নি। আজব কাহিনী। আবার এখন দেখতেছি চট্টগ্রামের 9 অথবা 10-এ ক্রিকেটার তামিম ইকবাল পাবেন। জনগণের কানে কানে এই কথাগুলো ঘুরঘুর করছে। আচ্ছা, এই চট্টগ্রাম একটা বাংলাদেশের একটা বাণিজ্য বন্দর, বাণিজ্য নগরী। সেখানে অনেক দামি দামি ভ্যাটান বিএনপির কিন্তু নেতা আছে, ত্যাগী নেতা আছে। দীর্ঘদিন ধরে দলের পিছনে তারা শ্রম দিচ্ছে, দলকে তারা গুছিয়ে রাখছে, দলের সকল কেন্দ্র ঘোষিত দায়িত্ব পালন করছে, জেলার সকল দায়িত্ব তারা পালন করছে। হঠাৎ করে যদি ক্রিকেটার তামিম ইকবাল গিয়ে সেখানে নমিনেশন পায়, তাহলে দলীয় নেতাদেরকে কুরবানি দেওয়া কি সমান নয়? আমি এটা প্রতিবাদ করছি। কাউকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে দলের কতটুকু ভূমিকা আছে, ত্যাগ আছে, দলের শ্রম দেওয়া আছে, কতটুকু অর্থ ব্যয় করছে, দলকে কিভাবে গোছাচ্ছে, তার হলো ইমেজ কেমন, এই জিনিসগুলো দেখা উচিত। স্বচ্ছ ইমেজের লোককে দেওয়া হোক। প্রকৃত যে অরিজিনালি দল প্রেমিক, দলের কাজ করছে, এই ধরনের লোককে নমিনেশন দেওয়া হোক। হঠাৎ করে একজন বিখ্যাত ব্যক্তি উড়ে আসলো, রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই, তাকে নমিনেশন দিবেন, ওই আসনের নেতাদেরকে কুরবানি করবেন? এটা আমি সাপোর্ট করি না, আমি প্রতিবাদ করি। এটার প্রতিবাদ করি, কারণ প্রত্যেকটা আসনের নেতারা আশা নিয়ে রাজনীতি করেন যে তারা রাজনীতি করার কারণে তারা নমিনেশন পাবেন, টিকিট পাবেন, সংসদে যাবেন এবং প্রধানমন্ত্রীর কাছাকাছি বসবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কিন্তু এটা কি হচ্ছে? হঠাৎ করে টাকা থাকলেই তাকে নমিনেশন দিতে হবে, হঠাৎ করে ক্রিকেটে একটা ফেমাস হলেই তাকে নমিনেশন দিতে হবে। এটাকে আমি প্রত্যাখ্যান করি এবং প্রতিবাদ করি যে যত বিখ্যাতই হোক, রাজনীতিতে তার যদি অভিজ্ঞতা না থাকে, দলের জন্য তার যদি ত্যাগ না থাকে, শ্রম না থাকে, তাহলে তাকে নমিনেশন দিবেন না, সেটা যেই দলই হোক, যত বিখ্যাত ব্যক্তিই হোক। শুধুমাত্র একজন ব্যতিক্রম, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে যে দলই ক্ষমতায় আসুক, সম্মানজনক ভালো একটা পদে রাখলে কি হবে, তাকে কাজে লাগালে দেশের উন্নতি হবে, ওই হিসাবটা আলাদা।
ডক্টর মোহাম্মদ ইউনূসের হিসাবটা আলাদা। উনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, নোবেল বিজয়ী একজন ব্যক্তি। ওনাকে যে সরকারই আসুক, সে সরকারের যদি ইনক্লুড করা হয়, তাকে যদি সেই মন্ত্রিসভায় যদি রাখা হয় বা বড় কোনো পদে যদি রাখা হয়, দেশের উপকার হবে, অর্থনীতির উপকার হবে, সেটার হিসাব আলাদা। কিন্তু অন্যান্য কোনো ক্রিকেটার হোক, সিনেমার কোনো নায়ক হোক, তাদেরকে হঠাৎ করে নমিনেশন দিলে ওই আসনের, ওই এলাকার, আমি মনে করি সেই দলের নেতাদেরকে কুরবানি দেওয়া এর চেয়ে বেশি কিছু নয়। ঠিক আছে, ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।